সো গাইজ আমি আবারও চলে আসলাম আসলে এলোমেলো কথা বলার জন্যে, আপনাদেরকে ডিস্টার্ব করার জন্যে। আহ, আসলে কি বলতে গেলে যে আমি আসলে আপনাদেরকে ডিস্টার্ব করার মাধ্যমে আসলে কিছু বার্তা হয়তো দিতে পারবো বা দিতে চাই, যে বার্তাগুলো আসলে প্রত্যেকটা জীবনে অনেক বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই অবশ্যই দরকারি। দেখুন, মানুষের যখন ব্যক্তিগতভাবে যখন খুবই ভেঙে পড়ে যায়, তখন ওই মানুষটাকে সামলিয়ে সামলিয়ে তোলার বা সরি সামলে ওঠার বা তোলার খুবই কষ্টদায়ক হয়ে যায়। আমি আসলে এই সময়টাতে দাঁড়িয়ে কি বলবো, আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। আমার আসলে এখন একটু ভিডিও বানানো দরকার, কিন্তু আমি আসলে কি বলে যে শুরু করব, কি বলে শেষ করব, আমি আসলে কিছুই বুঝতে পারছি না। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আসলে আমি জানি না আমি কি বলবো। জাস্ট আপনাদের সাথে আছি, আপনাদের সামনে আছি, এতটুকুই। আসলে আমার এই ফেস অনেক ভালো ছিল, এখন খুবই বাজে অবস্থা। আমাকে দেখতে মনে হচ্ছে ওই যে গ্রাম্য ভাষায় একটা নেশাখোর টাইপ একটা লুকিং চলে আসছে, কিন্তু আমি ভুলেও এসব করি না। আমার কি বলবো আমি জানি না, কিন্তু আছি আপনাদের সাথে, এই আর কি। আসলে আমার দেখেন চুলও উঠে যাচ্ছে, খুবই বাজে একটু সময় পার করতেছি, এই আর কি। চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, সব কিছু ডাউনের দিকে যাচ্ছে। আসলে আমার ভাগ্য হচ্ছে, আমার চ্যানেল আর আমার ভাগ্য সেম। যেমন আমার চ্যানেল যখন উঠে, ঠাস করে উঠে, দেন আবার ঠাস করে ডাউন হয়ে যায়। সো আমার লাইফটা এরকম। কিন্তু আসলে চ্যানেলটা হচ্ছে পৃথিবীর একটা সার্কেল, যে একবার ঠাস করে উঠলো, ডাউন হলো, আবার উঠলো, আবার ডাউন হলো, দেন উঠতে থাকলো, একটা সময় ডাউন হয়ে গেল। কিন্তু আসলে রিয়েল লাইফটা আসলে এরকম হয় না মোটেও। একটা সময় আপ হয়, যখন তারপর ব্রকিং করে দেন ডাউন হয়ে যায়, তখন আসলে আবার র্যাঙ্কিং করে না, খুবই কষ্টদায়ক একটা বিষয় হয়ে যায়। আমি আসলে এখন পর্যন্ত হয়তো ভালো একটা সময় লিভ করতেছি, যদিও এটা সবচেয়ে খারাপ একটা সময়, কিন্তু তারপরেও যে আমি এখানে লিভ করতেছি, এটা হয়তো আগামীতে আমার মনে হবে যে আমি এখানে ভালো ছিলাম। কিন্তু আসলে আমি জানি না আমার লাইফে এখন কী ডিসিশন নেওয়া দরকার, আমি জানি না আসলে এখন কী করা উচিত। ও, আমি এসব বলতেছি, আপনাকে তো বলতেছি, ভাবতেছি যে কী বলতেছি, কী করতেছি, কী করবে, কি বুঝতেছেন না না? আসলে আমি খুবই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে পাস করতেছি। অবভিয়াসলি মানির কারণে খারাপ সময় দিয়ে পাস করতেছি। যদি মানি থাকতো, অবশ্যই ভালো একটা সময় দিয়ে যেতাম। তবে দেখুন, লাইফে কিন্তু একটা ভালো জিনিস থাকে, যেমন যদি আমার এখন মানি থাকে, আমি ফ্যামিলিগত দিক থেকে আমি খুশি, আলহামদুলিল্লাহ অনেক খুশি। যদি আমার মানি থাকে, তাহলে আমি এখন ফুললি খুশি থাকতাম, ফুললি অনেক হ্যাপি থাকতাম। কিন্তু কিছু কিছু মানুষের টাকা আছে, আসলে মানি আছে, কিন্তু ফ্যামিলিটা এত বেশি হ্যাপি না, তারা হ্যাপি থাকে না। সো এক এক মানুষের এক একটা সমস্যা থাকেই, সো এটা নিয়ে জীবন। সো যাই হোক, আমার এলোমেলো আজে বাজে কথা আপনারা যে শুনবেন বা
শুনবে কিনা জানি না, শেষ পর্যন্ত কেউ আসলে এই ভিডিওটা দেখবে কিনা আমি তাও জানি না, কারণ বোরিং ভিডিও। আমার হয়তো মনের ফিলগুলো আমি বুঝাইতে পারতেছি না, বলতে পারতেছি না, কারণ এই সময়টাতে আসলে বলার মতো কোনো ভাষা থাকে না। সো আমি এতটুকু বলেই রাখলাম। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আর আমাদের শর্টসগুলো আপনারা দেখবেন, দেখে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ধন্যবাদ।